প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, টপিকস ভিত্তিক ইংরেজি গ্রামারের সহজ সমাধানের নিয়মিত আয়োজনে আজকের আয়োজনে সবাইকে স্বাগতম। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। ভার্ব হচ্ছে ইংরেজি গ্রামারের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে অন্যতম একটি। তো আমরা আজকে ভার্ব শিখব। আমাদের বিগত নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের ক্লাসগুলো প্লেলিস্টে দেওয়া আছে। যারা বিগত ক্লাসগুলো করেননি, আপনারা চাইলে বিগত ক্লাসগুলো করে ভার্বের ক্লাসটা করতে পারেন। তো আমরা ভার্ব কিভাবে ব্যবহার করা যায় এবং এর ব্যবহার প্রণালীগুলো আমরা শিখব। তো বরাবরের মতো সাথে আছি আমি আব্দুল তাহমিদ, এবং আমরা স্টাডি মেথডে প্রথমে এই কনসেপ্ট ডিসকাশন করব, দেন হচ্ছে আমরা ফর্মুলা ইভালুয়েশন করব, নেক্সট হচ্ছে আমরা সেলফ প্র্যাকটিস এবং নোট তৈরি করব। তো ইংরেজি গ্রামার অনেক সহজ একটি বিষয়, এবং যাদের গ্রামার নিয়ে ভীতি আছে তারা হচ্ছে চাইলে গ্রামারটাকে অনেক সহজ করে শেখার যেই পন্থা, সেটি হচ্ছে আমাদের সাথে থেকে আপনারা শিখতে পারেন। তো আশা করি যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, এবং যারা বিগত ক্লাসগুলো থেকে আমাদের সাথে আছেন আশা করি শেষ পর্যন্ত সবাই একসাথে ইংরেজি গ্রামার অনেক সুন্দর করে শিখবো, সেই প্রত্যাশা রাখছি। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমরা যদি একটু দেখি যে ভার্ব হচ্ছে নরমালি ইংরেজি গ্রামারের ভার্ব শব্দের আবেদনিক অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ক্রিয়াটা হচ্ছে কেমন? এটা হচ্ছে কাজ, কর্ম বা কাজ। মানে কোনো কিছু করাটাই হচ্ছে কি, যে কোনো ক্রিয়া বা কর্ম আমরা যেটাই বলি সেটি হচ্ছে ভার্ব। তো যে শব্দ সাবজেক্টের কোনো কাজ হওয়া যাওয়া বোঝায় সেটি হচ্ছে ভার্ব। তার মানে আমরা হচ্ছে যখন কোনো কাজ করা বোঝাই সেটি হচ্ছে আমাদের ভার্ব হিসেবে আইডেন্টিফাই হবে। যেমন আমি এখন পড়তেছি, তো আমরা যে এই পড়াশোনা করতেছি এটি হচ্ছে কি এক ধরনের কাজ। বা আমরা হচ্ছে যখন খেলাধুলা করি সেটি হচ্ছে এক ধরনের কি কাজ। এরপর হচ্ছে আমরা যখন কোনো কিছু করি, নরমালি আমরা যখন যে জিনিসটার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, ইকোনমিক্সের একটা ভাষা আছে সেটি হচ্ছে কাজ, সেটিকে বোঝায় যেটি হচ্ছে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে হচ্ছে আম ভূমিকা রাখে। আ সেরকম যেকোনো কিছু করা যখন আমরা বুঝাই যেটার মধ্যে হচ্ছে পরিশ্রম আছে সেটা হচ্ছে এক ধরনের কাজ। তো এইখানে ভার্ব হচ্ছে নরমালি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়। তো যেকোনো সেন্টেন্সের মধ্যে আমরা হচ্ছে একটু নোট রাখবো। সেটি হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে হচ্ছে যে আ সেন্টেন্সে আমরা একটা সেন্টেন্স পার্টের মধ্যে গিয়ে দেখব। তারপরে এখানে যেহেতু এটার ব্যবহারটা লাগছে আমরা একটু নোট আকারে নিয়ে নিই। সেন্টেন্সে ২ টি আম গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব। এই ২ টা জিনিস ছাড়া হচ্ছে কোনো সেন্টেন্স গঠন করা একদমই অসম্ভব। তো আমরা হচ্ছে পার্টস অফ স্পিচ এর মধ্যে যখন দেখে আসি যে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই কি একেকটা পার্টস অফ স্পিচ। তো এখানে ভার্বটা হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচ, এবং এখানে ভার্ব হচ্ছে ইজ। তাহলে ইজটা হচ্ছে ভার্ব কেন? তাহমিদ ইজ এ স্টুডেন্ট, সে যে একজন শিক্ষার্থী হয়। তার মানে শিক্ষার্থী হওয়াটা হচ্ছে কি, এই হওয়াটা হচ্ছে একটা ভার্ব। তার মানে এটা হচ্ছে কি কোনো কিছু, মানে একটা কাজ সম্পাদন করে বোঝাচ্ছে। তো আমরা হচ্ছে ভার্বের আরো কিছু উদাহরণ দেখব যে এভরি ইংলিশ সেন্টেন্স মাস্ট হ্যাভ ভার্ব। মানে এই যে থাকা, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা কি ভার্ব থাকাটা বাধ্যতামূলক। এখানে যে মাস্ট শব্দটা হচ্ছে বাধ্যতামূলক বোঝাচ্ছে। তার মানে আমরা একটু আগে যেটা বললাম যে কোনো সেন্টেন্স হওয়ার জন্য একটা সাবজেক্ট এবং একটা ভার্ব হচ্ছে কি মানে ম্যান্ডেটরি। সাবজেক্ট এবং ভার্ব ছাড়া যদি কোনো সেন্টেন্স আমরা দেখি তাহলে সেটা হচ্ছে কোনো অর্থবোধক সেন্টেন্স হবে না, এবং সেটি ফ্রেজ বা হচ্ছে অন্য কোনো ক্যারেক্টারিস্টিক্স যাবে। কিন্তু সেন্টেন্স হওয়ার জন্য আমাদের অবশ্যই একটা ভার্ব এবং একটা সাবজেক্ট ম্যান্ডেটরি, এতটুকু মাথায় রাখলে হবে। এরপর হচ্ছে দ্য এসেনশিয়াল পার্ট অফ সেন্টেন্স ইজ ভার্ব। তাহলে ভার্ব, একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটা হচ্ছে কি
এসেনশিয়াল একটা পার্ট। আমরা আশা করি এতটুকু যদি মনে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরপরে আমরা হচ্ছে ডিটেলস অফ ভার্ব, ভার্বের যে বিস্তার সেটি দেখব। নরমালি ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। এটা আমরা শিখে আসছি 6, 7, 8, 9এও ভার্বের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেখানে নরমালি এই দুইটা থাকে। তো ফিনিট ভার্ব কোনগুলো আমরা যদি একটু দেখি, ফিনিট ভার্ব হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো নরমালি ভার্ব হচ্ছে, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, এবং ভার্ব দুই ধরনের, একটা হচ্ছে ফিনিট ভার্ব আর একটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্ব হচ্ছে এটাকে বলে সকর্মক্রিয়া, আর নন ফিনিট হচ্ছে অকর্মক্রিয়া। সকর্মক্রিয়া, নন ফিনিট হচ্ছে অকর্মক্রিয়া। তার মানে সকর্মক্রিয়া কিভাবে, এটা হচ্ছে আমরা যখন ফিনিট ভার্বের ডিটেইলস দেবো তখন দেখব। তো ফিনিট ভার্বটাকে আমরা হচ্ছে আবার দুইটা পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর একটা হচ্ছে লিঙ্কিং। এই যে ক্লাসিফিকেশন গুলো, এটা হচ্ছে আমরা ডিটেইলস শিখবো। এখানে হচ্ছে আমরা এটা এক নজরে দেখার জন্য আমরা একটু এইভাবে নিয়ে আসছি। তো প্রথমত হচ্ছে ভার্ব দুই ধরনের, ফিনিট আর হচ্ছে নন ফিনিট। ফিনিট ভার্ব হচ্ছে দুই ধরনের, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে আবার তিন ধরনের, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর হচ্ছে লিঙ্কিং। এই নামগুলোর সাথে আমরা অনেক বেশি পরিচিত এবং এগুলো হচ্ছে আমরা বিভিন্ন ক্লাসে বিভিন্ন জায়গায় শুনে আসছি, এবং আমরা হচ্ছে এগুলো অনেক সময় ব্যবহার করে থাকি, কিন্তু আসলে আমরা এটি হচ্ছে জানি না। তো এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল আর অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। প্রিন্সিপাল অক্সিলারির আরেকটা নাম হচ্ছে প্রাইমারি। তো প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান অক্সিলারি। আমরা হচ্ছে অনেক সেন্টেন্সের মধ্যে দুই ধরনের অক্সিলারি পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি, যে অক্সিলারি গুলোর সাথে আরেকটা ভার্বের বেস ফর্ম বসে, আবার অনেক সময় আইএনজি বসে, এবং মডেল অক্সিলারি গুলোর পরে সবসময় হচ্ছে ভার্বের কি বেস ফর্ম বসে। এটা হচ্ছে আমরা যখন ডিটেলস দেখবো তখন জানবো। তো নন ফিনিটটা হচ্ছে আবার তিন ধরনের, একটা হচ্ছে ইনফিনিট, জিরান, পার্টিসিপল। এখানে হচ্ছে অনেক কঠিন মনে হইতে পারে, তবে জিনিসটা অনেক বেশি সহজ। আমরা যদি একটু সিম্পলি চিন্তা করি, নরমালি ভার্ব, একটা ভার্ব হচ্ছে দুই ধরনের, মানে একটা ফিনিট ভার্ব আর হচ্ছে নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বটা হচ্ছে যে ভার্বটা হচ্ছে তার নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে, নন ফিনিটটা হচ্ছে সে নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে না। তার মানে আমরা হচ্ছে দেখবা যে আমাদের সমাজের মধ্যে বা আমাদের সোসাইটিতে কিছু মানুষ আছে যারা হচ্ছে নিজের কাজ নিজে করে, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। বিশেষ করে চিটাগংয়ের মানুষজন হচ্ছে, তারা এমনও মানুষ আছে যারা হচ্ছে ঢাকা পর্যন্ত যায় নাই, সে বুড়ো হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে সে নিজে ডিপেন্ডেন্ট, মানে তাকে ঢাকা যাওয়ার প্রয়োজনীয়তা কখনো অনুভব হয় নাই। তো এরকম ভার্বের মধ্যে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো মানে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট না, সে নিজের কাজ নিজেই করে। তো এরকম যে ভার্বগুলো আছে সেইটার হচ্ছে আবার দুই ধরনের থাকে, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে আমরা হচ্ছে ভার্ব যেটা যারা নিজের কাজ নিজে করতে পারে, অনেক সময় হচ্ছে তাদের মধ্যে দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। প্রিন্সিপালটা হচ্ছে আবার তিন ভাবে কাজ সম্পাদন করে, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর একটা হচ্ছে লিঙ্কিং। কিভাবে করে এটা হচ্ছে আমরা একটু পরে দেখব। তো অক্সিলারিতে গিয়ে আমরা আবার দুই ধরনের পাই, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। তো এই হচ্ছে ফিনিট ভার্বের যে ক্লাসিফিকেশনটা, সেটা আমরা একটু দুই তিনবার পড়ে যদি আমরা একটু খাতায় লিখি তাহলে এটা আমাদের মাথার মধ্যে চলে আসবে। কারণ এই গুলো হচ্ছে একটু বেশি করে বলার কারণ হচ্ছে, এই ভার্বের ক্লাসিফিকেশনটা আমরা যখন রাইট ফ্রম ভার্ব, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা যে কোনো গ্রামাটিক্যাল পার্টে যাব, তখন হচ্ছে এটা ডিটেলসটা আমাদের লাগবে। আমরা একটা ভার্ব দেখে বলতে পারতে হবে যে এটা প্রিন্সিপাল ভার্ব। আমি একটা ভার্ব দেখে যদি বলতে পারি যে এটা হচ্ছে নন ফিনিট ভার্ব, তখন হচ্ছে আমাদের প্র্যাকটিস করাটা অনেক বেশি সহজ হবে। এরপর হচ্ছে নন ফিনিটের মধ্যে কি আমরা কয়টা পাই? দুইটা। এটা হচ্ছে একটু সবাই লিখে নাও, কারণ আমি একটু মুছে দিব। তো নন ফিনিটের মধ্যে হচ্ছে আমরা আবার দুইটা পাই, সরি তিনটা পাই, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে পার্টিসিপল। এটা কি রকম সেটা হচ্ছে আমরা একটু পরে দেখব। অনেক কঠিন মনে হচ্ছে যে একটা সিম্পল ভার্ব সেটির এত ক্লাসিফিকেশন। তো ফিনিট ভার্ব হচ্ছে আমরা যেটা দেখলাম যে যে ভার্বটা হচ্ছে নিজের কাছে নিজে সম্পাদন করতে পারে, যেটা আমি একটু আগে বলছিলাম যে নিজের কাছে নিজে সম্পাদন করতে পারে, সে অন্যের সহযোগিতা নেয় না। কিরকম? ধরো আমি হচ্ছে বললাম যে একটা ভার্ব হচ্ছে গো।
তো এই ভার্বের কিন্তু আমরা ৩ টা ফরম্যাট পাই। গো, ওয়েন্ট, এরপর হচ্ছে আমরা হচ্ছে গান। তো এখানে আমরা হচ্ছে একটু দেখবো যে মিস্টার আকাশ ওয়েন্ট টু জয়েন আর্মি। মিস্টার আকাশ আর্মিতে জয়েন করার জন্য গিয়েছিল। তার মানে এখানে এই যে ওয়েন্ট ভার্ব যেটা আছে, এই ভার্বটা কিন্তু সে অন্য কোনো ভার্ব বা অন্য কোনো শব্দের উপর ডিপেন্ডেন্ট না। সে নিজেই নিজের কাজটা কি করছে? সম্পাদন করছে এখানে। তার মানে এটা হচ্ছে একটা ফিনিট ভার্ব। এরপর হচ্ছে হি ওয়ান্টস টু প্লে ক্রিকেট। সে ক্রিকেট খেলতে চায়। তার মানে এখানে দেখো এই যে প্লেটা কিন্তু একটা ফিনিট ভার্ব। কিন্তু এটার পূর্বে একটা হচ্ছে আমরা টু বসাইছি। এটা হচ্ছে নন ফিনিট হয়ে গেছে। কিভাবে হয়েছে? আমরা হচ্ছে যখন নন ফিনিটে যাব তখন আমরা দেখব। তার মানে এখানে ওয়ানটা হচ্ছে কি একটা ফিনিট ভার্ব। তার মানে সে নিজের কাজ নিজে কি করছে? সম্বোধন করছে। এরপর হচ্ছে আই সো ইউ লাস্ট ডে ইন মাই হোম। আমি তোমাকে আমার বাড়িতে সর্বশেষ দিন দেখেছিলাম। তার মানে এখানে সো আমি তোমাকে দেখেছিলাম। তার মানে এটা হচ্ছে কি একটা ফিনিট ভার্ব। তার মানে ফিনিট ভার্বটা হচ্ছে পাশাপাশি এটা কি একটা প্রিন্সিপাল ভার্ব। তো এটা হচ্ছে ফিনিট ভার্বের ক্লাসিফিকেশনটা গেল। দেন হচ্ছে আমরা নন ফিনিট দেখব। তাহলে ফিনিটটা হচ্ছে যে ভার্বটা নিজের কাজ নিজে কি করে? সম্পাদন করে। আমি আবারও বলি যে ফিনিট ভার্ব হচ্ছে যে কাজটা নিজের কাজ নিজে সম্পাদন করে, আর নন ফিনিট হচ্ছে যে ভার্ব নিজের কাজ নিজে সম্পাদন করতে পারে না। কিভাবে পারে না? ধরো আমি বললাম যে ধরো আই ওয়ান সরি আই ধরো আমি এখানে একটা গ্যাপ রাখলাম যে টু প্লে ফুটবল। এখানে দেখো আই ড্যাশ টু প্লে ফুটবল, মানে আই প্লে ফুটবল। টু প্লে, টু প্লে মানে খেলতে। টু প্লে, টু ডু করতে, খেলতে, মানে এটা টু যুক্ত কোনো ভার্ব যদি থাকে তাহলে সেটা তে যুক্ত হয়। তাহলে আমি খেলতে ফুটবল, শব্দটা কিন্তু পরিপূর্ণতা আসে নাই। তার মানে এখানে আমার একটা হচ্ছে কি ভার্ব লাগবে, সেটা হচ্ছে আই ওয়ান্ট টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে চাই। তার মানে এখানে এই যে টু প্লে যেটা, এটা কিন্তু পুরো একটা নন ফিনিট ভার্ব। তো এই নন ফিনিট ভার্বটা হচ্ছে কি ভার্ব, প্রিন্সিপাল ভার্বের উপরে আমার বা ফিনিট ভার্বের উপরে কি ডিপেন্ডেন্ট। তার মানে এখানে যে কোনো নন ফিনিট ভার্ব পরিপূর্ণতা নিয়ে আসার জন্য একটা হচ্ছে কি ফিনিট ভার্ব আমার হচ্ছে দরকার। তার মানে নন ফিনিট ভার্ব হচ্ছে নিজের কাজ নিজে কি করতে পারে না? সম্পাদন করতে পারে না। সে অলওয়েজ ফিনিট ভার্বের উপরে ডিপেন্ডেন্ট। আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমরা এটা একটু নোট রাখবো যে নন ফিনিট ভার্ব অলওয়েজ কি ফিনিট ভার্বের উপরে ডিপেন্ডেন্ট। তো আমরা কিছু এক্সাম্পল দেখবো যে আই ওয়ান্ট টু প্লে ফুটবল, যেটা আমি একটু আগে দেখলাম যে এখানে টু প্লেটা হচ্ছে কার উপরে? ওয়ান্টের উপরে ডিপেন্ডেন্ট। এরপর হচ্ছে আই স ইউ সুইমিং। আমি তোমাকে দেখেছিলাম সাঁতার কাটতে। তার মানে আই স, আমি তোমাকে দেখেছিলাম, এটা হচ্ছে একটা কি ফিনিট ভার্ব। কিন্তু সুইমিংটা হচ্ছে নন ফিনিট ভার্ব। তানভীর ওয়েন্ট টু জয়েন হিজ কলেজ। সে তার কলেজে যোগ দেওয়ার জন্য গিয়েছিল। তার মানে এখানে ওয়েনটা হচ্ছে যে ফিনিট ভার্ব, আর টু জয়েন্টটা হচ্ছে যে নন ফিনিট ভার্ব। তাহলে এতটুকু যদি মনে রাখা যায় যে ফিনিট ভার্ব গুলো হচ্ছে নিজের কাজ নিজে সম্বোধন করতে পারে, আর নন ফিনিট গুলো হচ্ছে নিজের কাজ নিজে সম্বোধন করতে পারে না। এতটুকু ক্লিয়ার। তো ফিনিট ভার্ব হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ফিনিট ভার্ব হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি আবারও বলছি, ফিনিট ভার্ব গুলো হচ্ছে যে নিজের কাজ নিজে সম্বোধন করতে পারে। যেমন হচ্ছে গো, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে কাম, তারপর হচ্ছে ক্যাচ। তারপর এই যে প্রত্যেকটা কি এক একটা ফিনিট ভার্ব। তার মানে এই ভার্ব গুলো হচ্ছে সে নিজের কাজ নিজে কি করতে পারে? সম্পাদন করতে পারে। এবং এইটার উপর বেস করে আমরা দুইটা পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কিরকম? আমরা হচ্ছে এখানে দেখবো প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে যে ভার্ব নিজের কাজ সম্পাদন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। তাহলে মিস্টার আকাশ ওয়েন্ট টু জয়েন আর্মি। তার মানে এখানে এই যে আমরা হচ্ছে একটু আগে যেটা দেখলাম যে ফিনিট ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বের একটা কি পার্ট বা প্রিন্সিপাল ভার্বের একটা গ্রুপ। এরপর হচ্ছে হি ওয়ান্ট টু প্লে ক্রিকেট, তারপর আইসো, যেগুলো আমরা একটু আগে দেখে আসলাম সেগুলো হচ্ছে কি ফিনিট ভার্ব পাশাপাশি প্রিন্সিপাল ভার্ব। তাহলে ফিনিট ভার্বটাই অক্সিলারি ভার্ব কিভাবে হয়?
ধরো এখানে আমরা বললাম যে ভার্ব মূল ভার্বকে গঠন করতে সাহায্য করে। তার মানে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে একটু পার্থক্যটা হচ্ছে আমরা যেটা দেখলাম যে ফিনিট ভার্ব এবং নন ফিনিট ভার্বের দুটো ক্লাসিফিকেশন। নন ফিনিটটা হচ্ছে কিন্তু টু যুক্ত হবে বা হচ্ছে ভার্বের সাথে আইন আমরা কিভাবে হয় সেটা দেখবো। তো এখানে টু প্লে, সরি, টু প্লে মানে এরকম, এটা হচ্ছে নন ফিনিট। আর অক্সিলারিটা হচ্ছে মূল ভার্বকে কি করে, প্রিন্সিপাল ভার্বকে কাজ সম্পাদন করতে সহযোগিতা করে, কিন্তু প্রিন্সিপাল কিন্তু অক্সিলারি ভার্বের উপর ডিপেন্ডেন্ট না, এটা একটু মাথায় রাখতে হবে। তো এটা হচ্ছে তো এখানে আমরা হচ্ছে যেটা দেখলাম যে ফিনিট ভার্ব অলওয়েজ সে নিজের কাছে নিজে করতে পারে, সেখানে দুইটা প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব গুলো কিরকম, যেমন আকাশ ইজ গোয়িং টু মাই স্কুল। আকাশ এই যে ইজ গোয়িং, এখানে ভার্বটা হচ্ছে যে কি, ভার্বের সাথে আইনজি যুক্ত হওয়ার কারণে এখানে আমাদের ইজটা যুক্ত হয়েছে, এবং ইজটা হওয়ার কারণে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়েছে, তার মানে দুটো একে আরেকটা। তার মানে এখানে ইজটা হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব, এবং এখানে মূল ভার্ব যেটা গো, এটাকে কাজটা সম্বোধন করতে সহযোগিতা করছে। সেকেন্ড হচ্ছে আমরা দেখি হি ওয়াজ কল্ড মি হিজ ব্রাদার। তার মানে এখানে হি ওয়াজ কল্ড, এখানে দেখো এই যে এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, এবং এই ভার্বটা হচ্ছে কি এই যে প্রিন্সিপাল ভার্বকে ক্রিয়া সম্বোধন করতে সহযোগিতা করে। এখানে ওয়াজ এর পরে ভার্বের যে থার্ড পাস্ট পার্সোনাল ফর্ম যেটা ব্যবহৃত হয়েছে। দেন হচ্ছে আই হ্যাভ ডান, এখানে ডু ভি3 ফর্ম হচ্ছে যে ডান, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে ফিনিট ভার্বটা হচ্ছে দুইটা ফরম্যাট, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আশা করি এতটুকু ক্লিয়ার। এরপর হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্বের মধ্যে আমরা যদি পাই প্রাইমারি অক্সিলারি ভার্ব, তার মানে আমরা কি পাচ্ছি, প্রথমত হচ্ছে ভার্বের দুইটা ফর্ম, একটা হচ্ছে ফিনিট নন ফিনিট। ফিনিটটা হচ্ছে দুইটা প্রিন্সিপাল ভার্ব অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব হচ্ছে আবার দুইটা, সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এরপর হচ্ছে মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে হচ্ছে তিনটা, একটা হচ্ছে বি ভার্ব, একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে ডু ভার্ব। তার মানে তিনটার মধ্যে হচ্ছে আমরা বি ভার্বের মধ্যে am is আর was আর বি, তারপর হচ্ছে হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড তিনটা, ডু ভার্বের মধ্যে হচ্ছে ডু ডাজ ডিড। তার মানে ডিডটা হচ্ছে পাস্ট ফর্মের জন্য ইউজ হয়, ডু আর ডাজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের জন্য ইউজ হয়। তার মানে প্রাইমারি অক্সিলারি যেটা, সেখানে হচ্ছে তিনটা ক্লাসিফিকেশন আমরা পাচ্ছি। এইগুলো হচ্ছে আমরা নর্মালি জানি, আমরা যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে আমরা সহজেই শিখতে পারবো। মডেল অক্সিলারি হচ্ছে এখানে শ্যাল, শুড, উইল, ক্যান, কুড, বি, মাইট, এগুলো। তার মানে অক্সিলারি হচ্ছে দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে মডেল। তো এগুলো হচ্ছে কিভাবে ব্যবহৃত হয় সেটা আমরা হচ্ছে একটু পরে দেখব। দেন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে অবজেক্টিভ এবং কমপ্লিমেন্ট। এই দুইটা জিনিস আমাদের কাছে অনেক বেশি কঠিন মনে হয়, এবং আমরা হচ্ছে ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম যে আই ওয়েন্ট টু মাই স্কুল, আর একটা হচ্ছে আই হ্যাভ রিড মাই বুক। এখানে দেখো আই ওয়েন্ট, এখানে আই হ্যাভ রিড, দুইটাই কিন্তু ভার্ব, এবং এই ভার্বের পরে আরেকটা অংশ দিয়েছে, আমরা একটু আগে করলাম যে সেন্টেন্সের দুইটা জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে ভার্ব। এই দুইটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, এবং এই দুইটা জিনিস ছাড়া আমরা কোনো সেন্টেন্স গঠন করতে পারবো না, এবং এই দুইটার বাইরে যেটা সেটা হচ্ছে এক্সটেনশন। তো এখানে এক্সটেনশনটা হচ্ছে যে এক্সটেনশনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, আমার অবজেক্ট থাকতে পারে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, তারপর হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে। তো এটা তার মানে আমরা হচ্ছে দেখলাম যে যখন একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব পরে অতিরিক্ত অনেক কিছু থাকতে পারে। তো এখানে অবজেক্টটা হচ্ছে যে কোনটা, যেটা হচ্ছে আমরা ভার্বকে হোয়াট আর হোম, হোয়াট আর হোম দ্বারা যদি প্রশ্ন করি, যদি কোনো উত্তর পাই তাহলে হচ্ছে সেটা অবজেক্ট, আদারওয়াইজ যে অংশটা থাকবে সেটা হয় কমপ্লিমেন্ট হয়তো অ্যাডভার্ব, অন্য কিছু থাকবে আর কি। তার মানে সেটা এক্সটেনশন। আমরা যদি কোনো সেন্টেন্সের মধ্যে
কোনো কিছু দেখে যেটা আমরা যাতে না বলি যে স্কুলটা হচ্ছে একটা অবজেক্ট, তার মানে এটা টোটালি ভুল। স্কিলটা হচ্ছে একটা কি, এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত। কিভাবে হচ্ছে আমরা দেখব। তো আমরা যেটা বললাম যে ভার্বের এক্সটেনশন হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের, যদি হোয়াট বা হোম দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তাহলে হচ্ছে সেটা কি আমাদের অবজেক্ট। তাহলে এখানে হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখবো। তাহলে এটা একটা আমরা সবাই লিখে নিই। হি ওয়াজ রিডিং এ বিউটিফুল বুক। মানে সে হচ্ছে খুব সুন্দর একটা বই পড়তেছিল। তার মানে এখানে আমরা হচ্ছে কি বললাম যে দুইটা, হোয়াট আর হচ্ছে হোম। হোয়াট, হি ওয়াজ রিডিং এ বিউটিফুল বুক। তাহলে বিউটিফুল, খুব সুন্দর একটা বই পড়তেছিল। কি পড়তেছিল? তাই আমি যদি ওয়াজটাকে প্রশ্ন করি, কি পড়তেছিল? কি পড়তেছিল? বিউটিফুল বুক পড়তে। তার মানে এখানে বিউটিফুল বুকটা হচ্ছে কি একটা অবজেক্ট। তাহলে হচ্ছে আই এম শিওর ইউ লাইক তাহসান। আমি নিশ্চিত যে তুমি তাহসানের মতো দেখতে। তুমি হোম, তুমি কার মতো দেখতে? তাহসানের মতো দেখতে। তো এই হচ্ছে অবজেক্ট। এবং কমপ্লিমেন্টটা হচ্ছে যখন একটা সেন্টেন্সের মধ্যে নাউন এবং অ্যাডজেক্টিভ যখন সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দেয়। মানে একই নাউন বা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেই নাউন বা অ্যাডজেক্টিভ মানে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সেই তথ্যটা কি? মানে হানি টেস্ট সুইট, মানে মিষ্টি, খেতে খুব মানে অনেক সুস্বাদু। তার মানে এখানে মিষ্টি সম্পর্কে, মিষ্টি এমনি কিন্তু সুস্বাদু, তার মানে এখানে আরো বেশি কি দিচ্ছে, মধু এমনি মিষ্টি বা এমনি সুস্বাদু, তার মানে এখানে আরো একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে সুইট, মানে মিষ্টি। তো এরপর হচ্ছে আই কল্ড হিম এ ফুল। আমি তাকে ডাকলাম বোকা, একজন বোকা হিসেবে। তার মানে আই কল্ড হিম, হিমটা হচ্ছে যে এখানে অবজেক্ট, আমি অবজেক্ট সম্পর্কে আরেকটা তথ্য দিচ্ছি কি ফুল, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আই ফাউন্ড হিম, আমি তাই খুঁজে পেলাম এই গিল্টি, একজন অপরাধী হিসেবে। তার মানে এখানে অপরাধীটা হচ্ছে কি একটা কমপ্লিমেন্ট। তার মানে যেটা বলা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, সেইখানে যদি আমি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করে পাই উত্তর, সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি আমি ওই অবজেক্ট সম্পর্কে যদি কোনো অতিরিক্ত তথ্য পাই তাহলে হচ্ছে সেটা কমপ্লিমেন্ট। আশা করি এতটুকু মনে রাখলে হবে। দেন হচ্ছে আমরা দেখব ক্লাসিফিকেশন অফ প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম ক্লাসিফিকেশন অফ অক্সিলারি ভার্ব। এখন দেখব প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং। আমরা যেটা একটু আগে দেখে আসছি। তাহলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর হচ্ছে লিঙ্কিং, এই যে তিনটা, 1 2 3, এই তিনটা প্রকারভেদের মধ্যে হচ্ছে ট্রানজিটিভটা হচ্ছে নরমালি আমরা একটু আগে বলছি ফিনিট ভার্ব। যে ফিনিট ভার্বটা হচ্ছে, যে ফিনিট ভার্বটা হচ্ছে কি নিজের কাছে নিজে সম্বোধন করে। এবং ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যখন প্রিন্সিপাল ভার্বের পরে অবজেক্ট থাকে। আমরা কি বলছি যে ফিনিট ভার্ব হচ্ছে নিজের কাছে নিজে সম্বোধন করে, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে। আমরা হচ্ছে ধরো এখানে দুইটা সেন্টেন্স বললাম যে আকাশ goes to স্কুল। এরপর হচ্ছে মাই ব্রাদার হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। এখানে দুইটা জিনিস একটু আমরা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে স্কুল আর একটা হচ্ছে ফিনিশড হিজ ওয়ার্ক। তার মানে এখানে আকাশটা হচ্ছে সাবজেক্ট, মাইটা হচ্ছে মাই ব্রাদারটা হচ্ছে কি সাবজেক্ট। এখানে হচ্ছে আমরা কি বললাম যে প্রিন্সিপাল ভার্ব এখানে কোনটা ফিনিশ, এখানে গো। তার মানে এইটার পরে যদি আমি কি বলছি যে যদি অবজেক্ট পাই, কি পাই অবজেক্ট পাই, তখন হচ্ছে সেটা এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি আমি অবজেক্ট না পাই তাহলে হচ্ছে সেটা যেটা সেটা আমরা দেখব। এখানে আমি যেটা বললাম যে তার মানে এখানে প্রিন্সিপাল ভার্ব হচ্ছে গো, গোর পরে আমি এখানে অবজেক্ট পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব না। কি ভার্ব সেটা আমরা দেখবো। এরপর হচ্ছে এখানে হি হ্যাজ ফিনিশড, ফিনিশডটা হচ্ছে যে একটা ট্রানজিটিভ ভার্ব, সরি প্রিন্সিপাল ভার্ব,
এবং এটার পরে আমি একটা হিজ ওয়ার্ক একটা অবজেক্ট পাচ্ছি। তার মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আমরা একটু এক্সাম্পল গুলো দেখবো, তাহলে হচ্ছে আমাদের বোঝা সহজ হবে। আকাশ গিভ মি সাম মানি। তাহলে আকাশ গিভস মি সাম মানি, আমাকে সে কিছু টাকা দিয়েছে। আমি কিন্তু বলছি অবজেক্ট থাকতে গেলে হোয়াট বা হুম। তাহলে আকাশ গিভস আমাকে কি দিয়েছে, সাম মানি, তার মানে সাম মানি। তার মানে গিফট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তারপর তাহমিদ রিডস এ বুক, তাহমিদ কি পড়ে, বই পড়ে, তার মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। গালিব লাভস হিজ সুইটার, তাহলে গালিব সে তার প্রিয়তমাকে খুব ভালোবাসে, তার মানে এখানে সুইটার কাকে, তার মানে এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে কিরকম, যে ভার্বটা হচ্ছে ভার্বের পরে অবজেক্ট থাকে না, তখন সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কেমন, যেমন ফয়সাল হচ্ছে ওয়েন্ট দেয়ার, ফয়সাল সেখানে গিয়েছে, তার মানে এখানে দেয়ার মানে সেখানে, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এরপর হচ্ছে এটা কিন্তু নন ফিনিট না। এখানে একটা জিনিস সবাই গুলা ফেলতে পারে, সেটা হচ্ছে আমরা যেটা পড়ে আসছি ফিনিট আর হচ্ছে ইনফিনিট। ফিনিট ইনফিনিটের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে ফিনিট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বের যেটা পার্থক্য সেটা হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। তার মানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর হচ্ছে ফিনিট নন ফিনিট সবগুলো কিন্তু সেম না। নন ফিনিট আর ইনট্রানজিটিভ সেম না। নন ফিনিট হচ্ছে কিরকম সেটা আমরা একটু দেখবো। ইনট্রানজিটিভটা হচ্ছে শুধুমাত্র ট্রানজিটিভের যেটা অবজেক্ট সেটা হচ্ছে ট্রানজিটিভ, আর যে ভার্বের হচ্ছে অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। অবজেক্ট না থাকলে তার মানে সেখানে অ্যাডভার্ব থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অন্য কোনো কিছু থাকতে পারে। তার মানে এটা একটু আমাদেরকে হচ্ছে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, অ্যানাদার কোথায়, অন্য একটা শহরে। তার মানে হচ্ছে এটা হচ্ছে মুভ, এটা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এটা নন ফিনিট না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ, একটু মাথায় রাখতে হবে। দেন হচ্ছে ফয়সাল আকিব ওয়াজ বর্ন 1999, এখানে ওয়াজ বর্ন, বর্নটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। এরপর হচ্ছে আমরা হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যেই 3 নাম্বার সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা তাহলে প্রিন্সিপাল ভার্বের মধ্যে কি পাই, তিনটা, একটা হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, হচ্ছে লিঙ্কিং। তাহলে লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে যখন হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে যে ভার্বটা ব্যবহৃত সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তার মানে আমরা এখানে দেখব যে যখন কোনো অক্সিলারি ভার্ব প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আমরা কি দেখলাম যে ধরো ভার্বের মানে ফিনিট ভার্ব, ফিনিট ভার্বের মধ্যে দুইটা পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা হচ্ছে কি আমাদের ফিনিট ভার্ব, এবং এই অক্সিলারি ভার্বটা হচ্ছে যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে সেটা লিঙ্কিং ভার্ব, আমরা তখন এটাকে লিঙ্কিং ভার্ব। তার মানে একটু ক্লিয়ারলি মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিনিট ভার্বের মধ্যে আমরা দুইটা ক্লাসিফিকেশন পাই, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এখানে ফিনিট ভার্বের মধ্যে যে ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত সেটা তো আছেই, পাশাপাশি যেই অক্সিলারি ভার্বগুলো মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেই প্রিন্সিপাল ভার্বটা যখন অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন হচ্ছে সেটা আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে ধরবো। তার মানে এখানে আমরা তিনটা পাই, একটা হচ্ছে যে ফিনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে লিঙ্কিং। আশা করি এতটুকু ক্লিয়ার। ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট থাকতে হবে, ইনট্রানজিটিভে অবজেক্ট থাকবে না, আর লিঙ্কিংটা হচ্ছে অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আশা করি এতটুকু মনে রাখলেই হবে। এর বাইরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে লিখলে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে সেটাও লেখা যাবে, সমস্যা নেই। এখানে হচ্ছে আমরা কিছু লিঙ্কিং ভার্ব দেখব যেগুলো সবসময় লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন হচ্ছে বিকাম, সিম, অ্যাপিয়ার, রান, গো, টার্ন, টেস্ট, ফিল, সাম, রিটার্ন, স্টার্ট, রিমেন, কিপ, স্টে। এই ভার্বগুলো অলওয়েজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিরকম, দ্য গার্ল লুকস হ্যাপি, বালিকাটি দেখতে মানে খুবই সুখী মনে হচ্ছে, তার মানে এখানে গার্ল লুকস হ্যাপি, এখানে হচ্ছে যে অবজেক্ট আর হচ্ছে সাবজেক্ট দুইটার মধ্যে কি যে ভার্বটা ব্যবহৃত সেটা হচ্ছে লুক, লুকটা হচ্ছে দুইটার মধ্যে সম্পর্ক তৈরি করছে, এবং এটা হচ্ছে অলওয়েজ আমাদের কি লিঙ্কিং ভার্ব। দেন হচ্ছে দে বিকাম গুড ডক্টর ইন আওয়ার কান্ট্রি, এখানে বিকাম হওয়া এটা একটা লিঙ্কিং ভার্ব। তার মানে আমরা হচ্ছে এই ভার্বগুলো একটু হচ্ছে লিখে মনে রাখার চেষ্টা করব যে এই ভার্বগুলো অলওয়েজ লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত। এর বাইরেও
বি ভার্ব গুলো যেটা আছে আমরা দেখলাম যে তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, হ্যাড। এই যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলো যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কিরকম? যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এটা কিন্তু ফিনিট ভার্ব। তার মানে আমরা ফিনিট ভার্বের দুইটা প্রকারভেদ পাইছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে এই অক্সিলারি ভার্বটা যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন হচ্ছে সেটা লিঙ্কিং ভার্ব হয়ে গেছে। তার মানে এতটুকু যদি আমরা একটু মনে রাখি, নোট করে সুন্দর করে আমাদের এটা ২-৩ বার পড়ে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের আদার্স ক্লাসিফিকেশন ভার্ব যেটা হচ্ছে আমাদের কজেটিভ আর হচ্ছে ফ্যাক্টিটিভ। এইটা আমরা হচ্ছে যখন বা অ্যাডভান্স ভার্ব শিখবো তখন আমরা এটা শিখবো। আমরা এটা জাস্ট একটু করে দেখি। সেটা হচ্ছে পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের মধ্যে সাবজেক্ট নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়। যেমন আমাদের হচ্ছে অনেক সময় ক্লাসে বা হচ্ছে ধরো কারো যদি বড় ভাই বা ছোট ভাই থাকে, আমরা ছোট ভাই হইলে বড় ভাইয়ের অত্যাচারের শিকার, যেটা হচ্ছে যে অনেক সময় হচ্ছে সে তার নিজের কাজগুলো আমাকে দিয়ে করায়। আবার হচ্ছে আমাদের যাদের ছোট ভাই বোন আছে আমরা হচ্ছে তখন আমরা আমার কাজগুলো আমি নিজে না করে তাকে দিয়ে কোনো ধরনের পাম্পটি দিয়ে বা বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করে আমরা অনেক সময় কাজগুলো করাই নিই। তো এটা হচ্ছে পজিটিভ ভার্বের একটা আহ, চেনার সহজ উপায়। কিরকম? যেমন আই রিমাইন্ড ইউ এভরি মোমেন্ট, আমি তোমাকে সবসময় কি করি? স্মরণ করি। তারপর হচ্ছে মাই ব্রাদার রেজড হিজ হ্যান্ড, মানে আমার ভাই সে তার হাতকে উত্তোলন করছে। এরপর হচ্ছে হি মেড মি ক্লিন হিজ রুম, সে আমাকে দিয়ে তার রুম হচ্ছে পরিষ্কার করেছে। তার মানে হচ্ছে যে আহ, এখানে সে তার নিজের কাজটা নিজে না করে আমাকে দিয়ে করেছে। তো এরকম যে শব্দগুলো আছে যে শব্দগুলো হচ্ছে কি পজিটিভ ভার্বে ব্যবহৃত হয়। এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি যেটা হচ্ছে একটু সুন্দর করে নোট করে নিয়ে পড়লেই হবে। এরপর হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে আমরা কিছু পজিটিভ ইম্পর্টেন্ট পজিটিভ দেখবো। সেটা হচ্ছে এখানে দেয়া আছে ইট, এটার পজিটিভ ভার্ব হচ্ছে ফিট, তারপর হচ্ছে নো, ইনফর্ম, তারপর হচ্ছে ফল, ফিল, রাইস, রেস, লাই, লে। এগুলো হচ্ছে সিম্পল ভার্বের পজিটিভ ফর্ম। দেন হচ্ছে আমরা যদি ফ্যাক্টরি ভার্বের কথা চিন্তা করি, তো যে ভার্বটা হচ্ছে অবজেক্ট আছে এবং এটার পরও আরো কিছু অতিরিক্ত অবজেক্ট প্রয়োজন হয়, তখন হচ্ছে আমরা সেটাকে ফ্যাক্টরি ভার্ব বলি। কিরকম? উই মেড এ ক্যাপ্টেন, আমরা হচ্ছে উই মেড হিম ক্যাপ্টেন। তার মানে এখানে হচ্ছে উই মেড হিম, হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, ক্যাপ্টেন মানে এখানে ক্যাপ্টেনটা হচ্ছে ওই ব্যক্তির সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিচ্ছে। কিরকম? যে আমরা বলেছি উই মেড হিম, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, ক্যাপ্টেন ইন আ টিম, তাহলে আমাদের টিমের মধ্যে হচ্ছে তাকে আমরা কি ক্যাপ্টেন নির্বাচন করলাম। তার মানে ওই ব্যক্তিটা সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে কি ক্যাপ্টেন। তার মানে এইরকম যে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য দিবে তখন হচ্ছে সেটা ফ্যাক্টিটিভ ভার্ব হিসেবে পরিচিত হবে। আই কল্ড হিম মাই ব্রাদার, আমি এই যে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, মাই ব্রাদার আমি তাকে আমার ভাই বলে ডাকি বা সম্বোধন করি। তার মানে এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, হিমের সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে সে আমার ভাই। তো আমাদের ভার্বের প্রথম পর্বে এতটুকুই শেষ। আমরা এরপরে নন ফিনিট ভার্বের যে প্রকারভেদ সেগুলো দেখব। তো আশা করি ভার্বের প্রথম পর্বে আমরা যে ফিনিট ভার্বের ক্লাসিফিকেশন গুলো বিস্তারিত বোঝার চেষ্টা করলাম, সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কারো বোঝার সমস্যা তাহলে আমাদেরকে ইনবক্সে লিখলে আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এখানে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম, ফেসবুক সব জায়গায় আমাদের হচ্ছে এডুকেশন ক্যাম্পাস লিখে সার্চ করলে আপনারা পাবেন। সবাই যুক্ত হয়ে আমাদের ক্লাসগুলো আমরা প্রথমে কনসেপ্ট ডিসকাশন করতেছি, এরপরে হচ্ছে আমরা টপিক ধরে ধরে ১ নম্বর টপিকস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ২ নম্বর টপিকস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইদাউট ক্লোজ, তারপর হচ্ছে কমপ্লিমেন্টিং সেন্টেন্স, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সবগুলো টপিকস আমরা খুব সুন্দর করে শিখব। তো ইংরেজি গ্রামারের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পুরো সিরিজ আমরা দিব। সেই পর্যন্ত সবাইকে ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি এবং ক্লাসগুলো ধারাবাহিকভাবে করার অনুরোধ করব যাতে আমাদের একটা ক্লাস দেখলে পরে ক্লাস বুঝতে সহজ হয়। যারা আজকে নতুন যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং
যারা ১ম থেকে এ পর্যন্ত আছেন এবং শেষ পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে নোট করে পড়াগুলো নিজের মতো করে গুছিয়ে নিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।